الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। তারপর নাত পাঠ করার জন্য আমি মাদ্রাসা দারুল উলুমের ছাত্র সাহিল আহমেদ পিতা মাহবুল ইসলামকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসেন এবং একটি নাত পাঠ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার নাম তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমি সবার বক্তব্যের যে সেশন সেটা আরম্ভ করার জন্য আমি শেখ ফজিলতুল শেখ মেয়ারাজুল ইসলাম মাদানী সাহেবকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসেন এবং আমাদেরকে আপনার যে বিষয় রয়েছে কাফন থেকে দাফন পর্যন্ত সেই সম্পর্কে আপনি আমাদেরকে কিছু জ্ঞান দেন, এই সম্পর্কে আমাদের সম্মুখে কিছু ভাষণ রাখেন।
السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وبعد সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম এবং মাদ্রাসা দারুল উলুম জুরিয়ার ছাত্রবৃন্দ, আজকের এই নাদি তালবার অন্তর্গত এই শিক্ষামূলক একটি সম্মেলন বা সেমিনারে আমাদের বিষয় আপনারা ভালো করে জেনেছেন। তবে আমার বিষয়বস্তু হলো কফন থেকে নিয়ে দফন পর্যন্ত ওই সমস্ত মসলা মাসাইলকে নিয়ে আমি আলোচনা করব। তবে বিশেষ করে আজকে আমার এই মাকালাতে আমি চারটা বস্তু বা চারটা ভাগ করেছি। একটা হলো মানুষ মৃত্যুর পর থেকে নিয়ে, অর্থাৎ তার রুহু বা আত্ম বাহির হওয়ার থেকে নিয়ে গোসল পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়তে আমি গোসলের নিয়ম কানুন বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। তৃতীয়তে আমি তৃতীয় অধ্যায়ে কফন তার পরিমাণ কি হিসাবে করতে হবে, পুরুষের কিভাবে বা মহিলাদের কি হিসাবে, সেই হিসাবে আমি বিভক্ত করেছি। চতুর্থ নম্বরে আমি যেটা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব বা লিখে নিয়ে আসছি, সেটা হলো ওই সমস্ত জিনিস যেটা নাকি দফন সম্পর্কে বা কবর সম্পর্কে থাকবে ইনশাআল্লাহ। তো আসেন, সর্বপ্রথম আমরা জানি ওই সমস্ত জিনিস বা ওই সমস্ত সুন্নত সম্পর্কে যেটা নাকি রুহু বা আত্মা, যেটা মানুষের রূহ যাওয়ার পরে আমাদের উপরে কর্তব্য। তবে এর আগে আমি আরেকটা কথা বলে দিই, আমি ওই সমস্ত বিষয় বা মসলার উপরে আলোচনা করব যেটা নাকি সচরাচর আমাদের সমাজে চলে এবং যেটা নাকি রাজের বিশুদ্ধ মসলা, আমি সেটা বলার চেষ্টা করেছি। ওলামা কেরামের মতভেদের দিকে যদিও আমি লিখেছি, কিন্তু ওইখানে ইনশাআল্লাহ আমি বলবো না। আমি বিশুদ্ধ মশলাগুলো শুধুমাত্র আপনাদের সামনে সময়ের কারণে আমি শুধুমাত্র বলে যাব। মশলার সাথে সাথে ইনশাআল্লাহ তার দলিলও আপনাদের সম্মুখে আনার চেষ্টা করেছি। তো সর্বপ্রথম আমরা জানবো ওই সমস্ত সুন্নত বা রীতি নিয়ম যেগুলা নাকি মানুষকে কফনের আগে করতে হয় বা গোসলের আগে যেটা নাকি প্রয়োজনীয়। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় বা মাইয়েত, এর প্রথম কাজ আমাদের জন্য সেটা হলো তার চোখ দুটা বন্ধ করে দেওয়া, তার জন্য দোয়া করা এবং তার আহল আয়াল, তার পরিয়াল বংশের মানুষকে সান্ত্বনা দেওয়া। এটা হলো এক নম্বর সুন্নত। কেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসলেন। আসার পরে দেখেন যে আবু সালমা আসলে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াকাদ শাক্কা বাসারুহু ফাআগমাদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন যে আবু সালমার চোখ দুইটা খোলা রয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চোখখানা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, যখন নাকি মানুষের আত্মা বা আমরা যাকে রুহু বলি, রুহু বা আত্মা, মানুষের রুহু যখন বাহির হয়ে যায় তখন তার চোখ তার পিছা করে, তার অনুসরণ করে, তাকে দেখার চেষ্টা করে কোন দিক দিয়ে যায়। যার কারণে আমরা দেখতে পাই যে মৃত্যু ব্যক্তির চোখ কোনো সময় খোলা থাকে, কোনো সময় উপর দিকে, কোনো সময় দায় দিকে বা বাই দিকে থাকে। ওই জন্যই, কারণ
ওই রুহুটা যখন নাকি বাহির হয়ে যায় তার চোখ তার অনুসরণ করে তাকে দেখার চেষ্টা করে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সান্ত্বনা দেন। ওই সময় তারা চিগড়াচিগড়ি করে কান্দাকাটি করে তাদেরকে বলছেন লা তাদু আলা আনফুসিকুম ইল্লা বিখাইর ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, না এই সময়টা তোমরা ভালো সমালোচনা করো, ওর জন্য কান্দাকুটি বা ওর কোনো দোষ ত্রুটি ওগুলা বলিও না। কেন? এখন যেই কিছু তোমরা কথা যাই কিছু বলবা তার উপরে ফিরিস্তারা আমিন বলবে, যেহেতু ওই সময় ফিরিস্তারা হাজির থাকে। বরঞ্চ কি করো, তার জন্য মাগফিরাতের দোয়া করো, যেমনভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালমার জন্য ওইখানে দোয়া করেছিলেন। 2 নম্বর কাজ যেটা আমাদের করতে হয় মৃত ব্যক্তির সাথে, সেটা হলো তার কাপড়গুলা শরীরে যেগুলো আমরা সচরাচর কাপড় পরিধান করি, ওই কাপড়টা তার শরীর থেকে খুলে দেওয়ার দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার আমরা নিয়ত করলাম, ইরাদা করলাম, ভাবলাম, তখন আমাদের ভিতরে একটা মতভেদ আসলো যে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় খুলে গোসল দিব না কাপড়ের উপর দিয়ে গোসল দিব। এই বিষয় নিয়ে সাহাবার মাঝখানে একটা বিতর্ক হয়ে গেল। কাউ বললেন যে কাপড়টা খুলে তারপরে ওনাকে গোসল দিতে হবে, কাউ বলে না কাপড়ের উপর দিয়েই গোসলটা দেওয়া উত্তম হবে। এই অবস্থা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি রহমতের ঘুম চলে আসলো সবার উপরে, সবাই ঘুমিয়ে গেলেন। রাবি বলেন যে আমরা সবার মাথা, যেহেতু সবাই বসা ছিল, সবার মাথা নিজের হাঁটুর সাথে মিলে গেল আর শব্দ আসতে আরম্ভ করলো। আমরা যখন নাকি ঘুমিয়ে যাই বসে বসে একটা শব্দ আসে, তেমন ধরনের একটা শব্দ আসতো। সেই সময় পটা করে আমরা শুনতে পারলাম একদিক থেকে একটা আওয়াজ আসলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়া হোক আর ওনার কাপড় না খোলা হোক। তা এই গোটা হাদিস আনার উদ্দেশ্য হলো যে মৃত ব্যক্তিকে তার দম যাওয়ার পরে দ্বিতীয় কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো তার কাপড়গুলা খুলে দেওয়াটা উত্তম। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়টা খোলা হয় নাই, কেন? তিনি রসুল, তুনার ইনি একটি বিশেষ ফজিলত রয়েছে। তারপরে রসুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড়ের উপর দিয়ে গোসল দেওয়া হচ্ছে আর কাপড় উপর দিয়ে ওনাকে শরীরকে মালিশ করা হচ্ছে। 3 নম্বর কাজ যেটা নাকি আমাদের করতে হবে সেটা হলো কাপড়টা খোলার পরে একটা সাদা চাদর বা কাপড় বা যে কোনো চাদর দিয়ে তিনার শরীরটা ঢেকে রাখতে হয়, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, বা যদি কেউ দেখতে চায় তার সেই সময় আপনি ওটা ওনার মুখখণ্ডটা খুলে দেন, মৃত ব্যক্তির কোনো অসুবিধা নাই। তার উপরে একটা কাপড় রেখে দেওয়াটা এটা হলো সুন্নত, উত্তম কাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া সুজিয়া বিবরদিন হিবারা, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মৃত্যুবরণ করলেন তখন তিনাকে একটা হিবারা মানে একটা চাদর দিয়ে উনাকে ঢেকে দেওয়া হচ্ছে, যেটা নাকি আমাদের করাটা কর্তব্য। 4 নম্বর কাজ যেটা আমাদেরকে মৃত ব্যক্তির সাথে করতে হয় গোসলের আগে, সেটা হলো সবর, ধৈর্য, এবং ওই খবরটা পাওয়ার সাথে সাথেই, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য বা আমরা নিজের সবর ধৈর্য করার জন্য এই দোয়াটা পড়তাম, বা কোরআনের আয়াতটা যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা নাকি বিপদের সময় এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা কি বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরেই আল্লাহর রহমত, আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি লম্বা হাদিস আছে যে যখন নাকি আবু সালমা মারা গেল তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ার পরে বলছিলেন আরেকটি দোয়া পড়ো, কোনটা? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তখন উম্মে সালামা বলেন
আমি ধারণা করলাম যে আমার স্বামী আজকে মারা গেল, আবু সালামা থেকে আর উত্তম ব্যক্তি কে হতে পারে, যেহেতু আবু সালামা দুবার হিজরত করেছে। এমন বুজুর্গ, এমন ভালো ব্যক্তি আমার স্বামী আজকে দুনিয়া থেকে চলে গেছে, এর থেকে উত্তম বদলা আল্লাহ কি দিবে। তবে এই দোয়াটা পড়ার পরে অবশেষে কি হলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হলো। উম্মে সালামা বলেন, আমি কোনোদিন ধারণাও করতে পারলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন আবু সালমা থেকে উত্তম আমাকে প্রতিদান দেবে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হবে। তারপরে যেটা নাকি 5 নম্বর কাজ, সেটা হলো কান্দাকাটি থেকে বিরত থাকতে হবে। যেহেতু আপনি সবর ধৈর্য ধারণ করেছেন, ওই সময় নিজের আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে চলে যায়, আন্তরিকভাবে হোক বা মানুষে আজকের যুগে কিছু প্রকাশ্যভাবে কান্দাকুটি করে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ করেছেন। বিশেষ করে যখন নাকি মৃত ব্যক্তির কিছু গুণ বা সিফতগুলো আর কি ভালো কাজের কথা স্মরণ করে তার নাম কান্দাকাটি করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুহুন্না আল ফখরু ফিল আহসাব ওয়া তা'নু ফিল আনসাব ওয়াল ইসতিসকাউ বিন নুজুমি ওয়ান নিয়াহা। অর্থাৎ 4টা জিনিস যেটা নাকি এই উম্মতের মাঝে অন্ধ যুগের মূর্খ যুগের কাজ, সেগুলো এখনো রয়ে গেছে। তার মাঝে একটা হলো নিয়াহা। নিয়াহা বলে মুর্দার কিছু গুণামি করতে বা তার গুণ সিফাত সেগুলা বলে কান্দাকাটি করা, স্মরণ করা। তবে এই ক্ষেত্রে যেটা নাকি একটা আছে আন্তরিক, মানে হয়তো আপনার আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার চোখ দিয়ে পানি পড়ছে বা আপনার মন কাঁদছে, আপনার মনে খুব ব্যথা লেগেছে, সেটা কিন্তু শরীয়তের বিরোধী না, কোনো অসুবিধা নাই। কেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের কাছে যায়। দেখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়ে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে পানি পড়ছে, তার মানে আপনি কাঁদছেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী অর্থাৎ ইবনু আউফকে বললেন, ইন্নাহা রাহমা, যে এটা আসলে তো দয়ার পানি, আমি যে আমার চোখ থেকে এটা পানি বাইর হচ্ছে সেটা হলো দয়ার পানি। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবু ইয়াহজানু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। যে চোখ নিশ্চয়ই চোখ থেকে পানি বাহির হয় বা অন্তরে কষ্ট পায়, তবে আমরা ওই কথাটাই বলবো যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা থেকে রাজি থাকে বা আমাদেরকে আদেশ দিয়েছেন। আর নিশ্চয় ইব্রাহিম, আজকে তোমার যাওয়াতে আমরা খুবই চিন্তিত বা দুঃখিত। তারপরে আরেকটি বিশেষ কাজ যেটা নাকি গোসলের আগে করা দরকার, সেটা হলো মৃত ব্যক্তির জন্য এলান করা, যে অমুক ব্যক্তি মারা গেছে। সেই এলান সম্পর্কে উলামা কেরামের মাঝখানে মতভেদ রয়েছে। আমি আগেও বলেছি আমি মতভেদ দিয়ে যাই নাই, তবে বিশেষ এবং রাজে মাসলা সেটা হলো যে যদি প্রয়োজন পড়ে, এমন পরিস্থিতি আছে যেখানে আপনাকে এলান করার দরকার, তাহলে আপনি ওই এলান করেন, যদিও মসজিদের মাইক থেকে হোক বা যে কোনো প্রকৃতিতে ভাবে আপনি ওইখানে এলান করার প্রয়োজন আছে, আপনি এলান করেন, কোনো অসুবিধা নাই। আর এই মশলাটাই আল্লামা সালেহ উসাইমি রহমতুল্লাহ এবং অন্যান্য উলামা কেরাম লিখেছেন। হ্যাঁ, তবে তিনাদের দলিল হইল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাআন নাজ্জাশিয়্যা ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি ওয়া খারাজা বিহিম মিনাল মুসাল্লা ফাসাফা বিহিম ওয়া কাব্বারা আলাইহি আরবাআন। যে হাদিসটা উমর সাহেব বলেছিল, তবে আমার সাথে যেটা সম্পর্ক সেটা হলো যে নান নাজ্জাশিয়্যা ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি, যে নাজ্জাশী ওই হাবশার বাদশাহ যখন নাকি মারা গেল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছিলেন, সাহাবার মাঝখানে এলান করেছিলেন যে আজকে নাজ্জাশী মারা গেছে, এবং তিনাদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন। আর যেই হাদিসে নাকি
একটা হাদিস বিশেষভাবে রয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে ইয়াকুম ওয়ান না'য়া ফা ইন্নাহু মিন আমালি আহলিল জাহিলিয়া, যে তোমরা নাই অর্থাৎ এলান করা থেকে, নাই অর্থ আপনি এলান করতে পারবেন না, যেহেতু নাই একটা শব্দ যার অনেকগুলা মানা বা মফহুম এখানে রয়েছে। তো এই হাদিসকে কেন্দ্র করে যিনারা বলেন যে মৃত্যু ব্যক্তির জন্য এলান বা আমরা যেটা বিভিন্ন মসজিদে বা মাইকে বা গ্রামে করি সেটা করা চলবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটা আনার পরে তিনি বলছেন যে এই হাদিসটা আসলে তো মওকুফ। 2 নম্বর কথা তিনি বলেন যে এইখানে যেটা নাই এলান, যেটা আমরা বলি যে এলান, আসলে এলান না, এর না এর অর্থ হলো ওই সমস্ত কাজকর্ম যেগুলা নাকি জাহিলিয়তের যুগে, অন্ধ যুগে, আল্লাহ রসুল ইসলামের পূর্বকালে যেগুলা করা হতো সেগুলা কি, তার মাঝে 1 নম্বর ইনারা যে কোনো একজন মৃত ব্যক্তির জন্য তারা যে এলানটা করত সেটা হলো ফখর হিসাবে, যে আমার বংশর অত বড় বড় মানুষ আজকে ইনি মারা গেলে, একজন মারা গেছে তাই কি হলো আরো অনেক রয়েছে, হ্যাঁ, ফখর গৌরবের সাথে যেগুলা করতো সেই জন্য সেটা হারাম। 2 নম্বর নায়ের আরেকটা হলো যে আগের যুগে তারা যে এলান করতো সাথে এমন কিছুগুলা বস্তু, যেমন আজকের যুগে বাজনা আছে, ওই যুগে এমন কিছু দুফ বা এইগুলা বস্তু বাজায় বাজায় গ্রামে গ্রামে ঘুরে করতো, এলান করতো, সেটাও নিষেধ দিয়েছেন। বা নায়ের আরেকটা অর্থ বলেছে, সেটা হলো যে মহিলারা ওই মৃত ব্যক্তির গুণগুলা বলে কান্দাকুটি করত, নিজের কপালে, নিজের মাথায়, নিজের চুলগুলা তারা ছিঁড়ত, দুঃখ প্রকাশ করত, তাকে নাই বলা হয়েছে। গতিকে যেখানে নাই যেটা নিষিদ্ধ বা হারাম সেটা হলো এই সমস্ত কাজকর্ম যেটা জাহিলিয়তের যুগে হারাম তারা করত। তবে এলান যেটা মাইকের দ্বারা হোক বা মসজিদে হোক বা মাদ্রাসা যে কোনো প্রকারে হোক, মৃত ব্যক্তির জন্য এলান বা ঘোষণা দেওয়াটা কোনো অসুবিধা হবে না। তারপরে যেটা আমাদের কর্তব্য সেটা হলো যে আপনি মৃত ব্যক্তি তার গোসল বা কফন দফনের আগে যে কাজটা শেষ করার দরকার সেটা হলো মৃত ব্যক্তির মাল থেকে, সম্পদ থেকে আপনাকে তার যেটা কফন কাপড় কেনার পয়সা, বা যদি দরকার পড়ে কবর খুদানির কাউকে উজরত দিতে হয় তার পয়সা, বা কবরস্থানে মাটি দিতে হলে হয়তো কিছু পয়সা টাকার দরকার পড়বে, ওই সমস্ত তাকে কাফনের যেগুলা নাকি খরচ আসে সেই সমস্ত খরচগুলাকে তার মাল থেকে বের করতে হবে আগে। এটা মানে লিখেছেন, এটা দুর্ভাগ্যের ব্যাপার যে মানুষ নিজের জীবনে কোনোদিন কারো হাদিয়া বলে কারো পক্ষ থেকে কোনো এহসান নিতে চায় না, তবে মরার পরে তার কফনটা আরেকজন ব্যক্তি বলে যে আমি ওনার কফনটা আমি দিব, আর ওর কফনটা সে গ্রহণ করে বা তার আত্মীয় স্বজনরা গ্রহণ করে নেয়, সেটা ঠিক না। বরঞ্চ উলামা কেরাম লিখেছেন এই সম্পর্কে কেউ যদি নিজের কফন বা যেই খরচটা আসবে কফন দফনের মাঝখানে, ওই খরচটা সে আগেই যদি বের করে রাখে তাও কোনো অসুবিধা নাই, আর না হলে নিজের আত্মীয় স্বজনকে তার প্রতি ওসিয়ত করে যাওয়াটা সব থেকে উত্তম, যে আমার মালে থেকে এই কাজ বা এই অতটুকু খরচা বা টাকা পয়সা যার দরকার সেটা তুমি আগে বের করার পরে তারপরে বাকি কাজ করবেন। আর এটাই আসলে মৃত ব্যক্তির যেটা মাল সম্পদ যাকে আমরা মিরাস বলি, ওটা মিরাসের যেগুলা নীতি নিয়ম তার মধ্যে সর্বপ্রথম 5টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো তার তাজহিজ ও তাকফিন, অর্থাৎ ওই জানাজা এই কাপড় থেকে নিয়ে কফন দফন পর্যন্ত যা কিছু দরকার, কামলা খরচ হোক, বাসের খরচ হোক, হ্যাঁ, বা মাটি দিতে হলে গুরুস্থানের খরচটা হোক, বা সার্টিফিকেট বাইর করতে হবে তার খরচ হোক, এই সমস্ত বস্তু আগে করতে হবে। তারপরে যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে তার সেগুলা বিতরণ করা হবে তার ওয়ারিসদের মাঝখানে, আর না হলে নয়। এই সমস্ত করার পরে আমাদেরকে যেটা খুব তাড়াতাড়ি আরেকটি কাজ করতে হবে সেটা হলো মৃত ব্যক্তির যে জিম্মা, যেটা নাকি কর্জা আছে, ঋণ আছে, সেই সমস্ত ঋণ প্রতিশোধ করা, আদায় করাটা ওয়াজিব এবং জরুরি। তার কফন দফন গোসলের আগে এই কাজটা
সারতে হবে বা শেষ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। একজন মুমিনের আত্মা লটকে থাকে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে তার ঋণগুলো আদায় বা পরিশোধ না করা হয়। এবং সহিহ মুসলিমের একটি হাদিস যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি কারো উপরে ঋণ থাকে, সেই ঋণগুলো হয়তো জুলম অত্যাচারও হতে পারে, যদি সেটা পরিশোধ না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থাৎ লোহা বা বিভিন্ন ধরনের তাকে শাস্তিমূলক তাকে কাপড় পরিধান করাবে। তারপরে এইখানে আরেকটি জিনিস যেটা খুবই দরকার, সেটা হলো যে ওয়া হুকুকুল্লাহি মুকদ্দামুন আলা হুকুকিল আদমিয়িন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলা ঋণ, সেই ঋণগুলা মানুষের ঋণের উপরে মুকদ্দম করা হবে, আগে আর পালন করার দরকার। কেন? একটি লম্বা একটা হাদিস, যেখানে একটি মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন বা আমার মার উপরে কিছু রোজার নজর আছেন বা রোজা আছেন, বা আরেকজন বলেছে হজ আছেন, তাহলে কি আমি সেটা আদা করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাইনুল্লাহি হাক্কু আইয়ুকদা, আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ঋণ সেটা বেশি হকদার, যেটা আগে আদায় করা যাক। তা এই সম্পর্কে একজন ব্যক্তি ধরেন তার উপরে হজ বা উমরা ওয়াজিব হয়ে আছে, সে হজ করতে পারলো না বা উমরাও যেতে পারলো না। এখানে হয়তো একজন বলবে উমরা কি ওয়াজিব? একজন ব্যক্তি হয়তো তার এতটুকু মাল হয় নাই, এত ক্ষমতা হয় না যে হজ করবে, বা হজের জন্য যেগুলো দরকারি জিনিস সে করতে পারে নাই, হ্যাঁ উমরা যাইতে পারবে বা এতটুকু তার ক্ষমতা আছে, সে উমরা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে 3 বার বা 4 বার উমরা করেছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলো হক সেটা আগে আদায় করতে হবে। যদি কারো হজ বা উমরা বা অন্য ওই সমস্ত আমল যার ভিতরে নিয়াবত চলে, অর্থাৎ আমি করতাম বলে না, আমার বদলি, যাকে আমরা বলি বদলি চলে, ওই সমস্ত কাজ যদি বাকি থাকে সেটা আদায় করতে হবে। তারপরে তার যেগুলা জানাজার কাজ বা তাকে তজহিজ, তাকফিন, কফন দফনের কাজে দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন তুকদ্দিমুনাহা ইলাই ওয়া ইন তাকু সিওয়া যালিক ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ জানাজা রেডি করতে আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই বান্দাটা নেক বান্দা হয় তাহলে তাকে তাড়াতাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা প্রস্তুতি রেখেছেন, জান্নাতের যেগুলো নেয়ামত বা যে সে জান্নাতের হকদার যদি থাকে, তাহলে তাকে ওই নেয়ামতের থেকে বঞ্চিত রাখছো কেন, দেরি করছো কেন? খুব তাড়াতাড়ি তাকে তাজহিজ ও তাকফিন বা কফন দফন করে শেষ করো। আর যদি ওই বান্দা গুনেহগার হয়, পাপী হয়, তাহলে এই বোঝাটা তোমরা দুনিয়াতে কেন রাখবা, তোমাদের ঘাড়ে কেন তুলে রাখছো? এখানে রিকাবকে দেখে মুফাসসিরিন বা মুহাদ্দিসিন লিখেছেন যে এই হাদিসের মধ্যে যে লিখেছে সেটা হলো জানাজাকে নিয়ে জলদি চলা, তাড়াতাড়ি চলা। তবে এটার মধ্যে আরেকটা মানা আছে, সেটা হলো তাজহিজ ও তাকফিনের কাজে জলদি করা, এই মানাটাও শামিল আছে, আর এটাই হলো রাজি। দ্বিতীয় অধ্যায় যে আপনাদের সম্মুখে আমি রাখবো সেটা হলো গোসল বা তার পদ্ধতি কি, বা ওই সম্পর্কে কিছু আলোচনা। তো গোসল, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফজিলত রয়েছে। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 কাবীরা ওয়া মান হাফারা লি আখিহি কবরান হাত্তা ইউজান্নিফা কান্নামা আসকানাহু মাসকানান হাত্তা ইয়াবআথ। হাদিসটা হাসান দরজায় পৌঁছে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিল এবং তার ভিতরে যেগুলা আয়েব বা কিছু ত্রুটি পাইল সেগুলা মানে প্রকাশ্য করলো না, লুকায় রাখলো, মানুষের সাথে বললো না, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা মতন কবিরা গুনাহ মাফ করবে। যদি এই হাদিসটা বিভিন্ন জনে বিভিন্ন ইল্লত বলেছেন, তবে হাসান দরজা এই হাদিসটা যা পায়, যার দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ফজিলত রয়েছে এবং তার নেকি পাবে বলে আশা রাখি। 2 নম্বর কথা, যে গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার হুকুম কি? বলছেন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলো ফরজে কিফায়া। যে কোনো ব্যক্তি, মুসলিম সমাজ থেকে, মুসলিম জাতি থেকে একজন ব্যক্তি তাকে যদি গোসল দিয়ে দিল, ফরজে কিফায়া হয়ে গেল, কোনো অসুবিধা নাই। তবে গোসল কে দিবে?
মানে কোন ব্যক্তি গোসল দেওয়াটা সব থেকে উত্তম, এই সম্পর্কে উলামা কেরাম লিখেছেন গোসল দেওয়ার জন্য বা যে ব্যক্তি গোসল দিবে 1 নম্বর শর্ত হলো সে মুসলিম হওয়া দরকার, সে মুসলমান হতে হবে। 2 নম্বর সে আমানতদার হতে হবে। আমানতদার কেন? অনেক সময় দেখা যায় যখন নাকি মানুষের রূহ বাহির হয় বা মানুষ মারা যায়, তার শরীরের গঠন বা তার ভিতরে কোনো আয়েব ত্রুটি থাকতে পারে বা ওর কিছুগুলা মানুষের চেহারা কালো হয়ে যা বা বিভিন্ন ধরনের রূপ বদলিত পারে। তো যদি মানুষটা আমানতদার না হয় তাহলে হয়তো মানুষের সাথে সে সমালোচনা করবে, যেটা নাকি খুব খারাপ জিনিস এবং ঠিক নয়। সেই জন্যই মৃত ব্যক্তিকে গোসল দেনেওয়ালা ব্যক্তি মুসলিম হতে হবে, আমানতদার হতে হবে। 3 নম্বর, যে যদি মাইয়েত পুরুষ হয় তাহলে তাকে পুরুষেই গোসল দিবে, আর যদি মহিলা হয় তাহলে মহিলাই দিবে। হ্যাঁ, তবে যদি স্বামী স্ত্রী হয় তাহলে স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এবং এটাই হলো শুদ্ধ রাজ এবং মসলা। আমি আগে বলেছিলাম হয়তো উলামা কেরার মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে, তবে উত্তম এবং সব থেকে রাজে যেটা মসলা শুদ্ধ সেটা হলো যে স্ত্রী তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা লাউ মুত্তি ক্বাবলি ফাগাসালতুকি। আল হাদিস রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ ওয়া সাহহাহু ইবনে হিব্বান। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি যদি আমার আগে তুমি মৃত্যুবরণ করো তাহলে আমি তোমাকে গোসল দিব। এবং আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন্না ফাতিমাতা আওসাত আন ইউগসিলাহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করলেন উনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি আমার গোসল দিবা। এই হাদিসটাও ইমাম দারাকুতনি নিয়ে আসছেন এবং হাদিসটা শুদ্ধ। আর যদি মৃত ব্যক্তি ছোট্ট হয়, নাবালিগ হয়, 7 বছরের থেকে কম, এখানে নাবালিগ বলতে গেলে বালিগে হয়তো 15 বছর পর্যন্ত বা 13 বছর পর্যন্ত একটা সীমা থাকে, ওইটা না। যদি 7 বছর থেকে কম বয়সের ছেলে বা মেয়ে হয় তাহলে যে কোনো ব্যক্তি পুরুষ বা মেয়ে তাকে গোসল দিতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন আসেন যে গোসল যে দিব পানি কি ধরনের হওয়ার দরকার। তা পানিটা 1 নম্বর পানি পবিত্র পানি লাগবে, পবিত্র পানির দ্বারা, এবং পানিটা ঠান্ডা পানি দিয়ে গোসল দেওয়াটা উত্তম। হ্যাঁ, যদি শরীরে ময়লা বা বেলেকি বা কোনো অসুবিধা থাকে তাহলে ওই পানিটা অল্প গরম করে নিলেও কোনো অসুবিধা হবে না। আর ওই পানি আপনি ওই সমস্ত আজকে বর্তমান যুগে যেগুলো মেডিসিন আসে শরীরকে সাফা করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে জাইনাবকে যখন গোসল দিল, কিছুগুলা জাইনাবকে যখন গোসল দিল উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নুগাসসিলু ইবনাতাহু ফাকালা ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবকে যখন গোসল দেওয়া হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে ওনাদেরকে, ওই সমস্ত মহিলাদেরকে বলছিলেন যারা নাকি ওনাকে গোসল দিয়েছিলেন, যে তোমরা বড়ই পাতা বা আরো কিছু যেগুলা বড়ই পাতা বা কাফুর, একটি হাদিসে রয়েছে আও কাফুর, বা ওই যে কাফুর যেটা নিয়ে একটা সুগন্ধি বা একটা গন্ধ বাইর হয় বা শরীরের দুর্গন্ধকে দূর করে দেয়, ওই সমস্ত জিনিস পানির সাথে মিলায় আপনি তাকে গোসল দেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, দিতে পারবেন। হ্যাঁ, এখন কথা হলো যে বর্তমান যুগে যেগুলো সাবান আসে, আমরা এই সাবানগুলো ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড়ের পাতা বা বিভিন্ন বস্তু গাছের পাতা দিয়ে পানিটা গরম করেছিল, আজকে আপনি সাবান বা যে কোনো বস্তু দিয়ে করতে পারবেন, যেটা নাকি মুবাহ হয়, হারাম জিনিস না হয়। এখন কথা হলো গোসল কোথায় দিবে। সচরাচর আমরা গোসল করি বাথরুমে, গোসলখানাতে গোসল করি। মাইয়েতকে গোসল দেওয়া হবে অল্প নিজে ওর ঘর বাড়ি থেকে একটু দূরে, যাতে তার শরীরের ময়লা টয়লা যেখানে পড়ে মানুষ যাতে
চলা, ওই জায়গায় হাঁটাহাঁটি না করে ওই জন্য বাড়ি থেকে অল্প দূরে করাটাই উত্তম। তখন এখন কথা হলো গোসলের আগে কি করা হবে। গোসলের আগে আমি তো আগে বললাম তার কাপড় টাপড় যেগুলো খোলা হবে সে হবে। গোসলের আগে তাকে সর্বপ্রথম আঁটু পর্যন্ত, মাইয়েতকে যদি পুরুষ হয় ওর আঁটু পর্যন্ত, কোমর থেকে নিয়ে আঁটু পর্যন্ত, আর যদি মহিলা হয় তাহলে গলা থেকে নিয়ে আঁটু পর্যন্ত প্রথমে তাকে ঢেকে দেওয়া হবে চাদর দিয়ে। তারপরে তাকে পিছনের দিক থেকে দিয়ে একজন মানুষ বর করে তাকে বসাবে। বসানোর পরে তার পেটে অল্প চাপা দিবে, যাতে মৃত্যু অবস্থায় সাকরাতুল মওত, যেটা নাকি মৃত্যুর যেটা নাকি কষ্ট, সেই কষ্টর কারণে অনেক সময় হয় যে পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো জিনিস নাপাক জিনিস বাইর হতে পারে, বা বাইর হয়ে, বা যদিও না বাহির হয় তাহলে হয়তো রাস্তাতে চলে আসতে পারে। ওই জন্যই তাকে বসানিটা উত্তম। ওকে বসায় তার পেটে আস্তে করে মাসাহ করবে, তাকে টিপবে না, দাববে না, বরঞ্চ শুধুমাত্র আস্তে আস্তে মাসা করবে। বসাইতেই যদি কোনো গালাজাত নাপাক জিনিস বাহির হওয়ার দরকার হয় তাহলে ওইখানেই বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তারপরে আসেন গোসল। এটা হলো গোসলের আগের কাজ। এখন প্রশ্ন হলো, এটা সচরাচর আমাদের, বিশেষ করে আমি ছাত্রদেরকে বলবো, যেমন বাড়িতে যাওয়ার পরে অনেক সময় গ্রামের লোকে বা গাঁয়ের লোকে তারা জানে না যে মৃত ব্যক্তিকে কেমন করে গোসল দিতে হয়। তখন তারা আসে বলে, তোমরা তো মাদ্রাসার ছেলে বা ছাত্র, তোমাদের কাছে জিজ্ঞাসা করবে। তা ওই জন্য তোমাদেরকে আমি বিশেষ করে বলবো, একটু ভালো করে ধ্যান দিয়ে আজকে এই যে এইটা হোক বা শেখ আব্দুল্লাহ মাদানী যেটা মাকালা আসতেছে, এইগুলা মাসলা, মানে আমি এইখানে প্রত্যেকটা ছাত্রই নিজের গ্রামের জন্য একটা মুফতি। গ্রামের মানুষ ওই আমাদের ছাত্রদেরকে মুফতি ভাববে। গতিকে এইগুলা মাসলা আপনাদেরকে ভালো করে তোমাদেরকে ধ্যান দেওয়ার দরকার। তো গোসল কেমন করাতে হয়, মানুষ মৃত ব্যক্তিকে গোসল দিতে গেলে ভয় করে। তো এক নম্বর, তাকে গোসলের আগে আমি যে হিসেবে বললাম, তাকে বসায় পেটে অল্প মাসা করে দিবে, যাতে করে তার গালাজতগুলা বাইর হয়ে যায়। এখন গোসলের পদ্ধতি এবং নিয়ম, সর্বপ্রথম যে ব্যক্তি নাকি গোসল দিবে, মৃত ব্যক্তিকে বসানির পরে যাকে শোয়াবে তার শরীরের উপর দিয়ে একবার পানি মেরে দিবে, ভালো করে পানি, একবার দুইবার তিনবার যতটুকু দরকার পড়ে। যেহেতু ওই পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো জিনিস বাইর হয়ে থাকলে যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়, ওই হিসাবে তাকে দুইবার তিনবার যতটা উপর দিয়ে এমনি পানি দিয়ে দিবি। তারপরে দ্বিতীয় নম্বরে মৃত ব্যক্তিকে ওযু করাবে। ওযু যেমনভাবে নামাজে ওযু করা হয়, তাহলে নামাজের ওযু তো কুলি আছে, তাহলে না, মৃত ব্যক্তিকে কুলি করানো হবে না। কুলি বা নাকে তো পানি আপনি দিবেন, কিন্তু কুলিটা করা হবে না, বরঞ্চ প্রথমে নিজের হাতে, দুনো হাতে হ্যান্ডলুম যেটা আছে বা যে কোনো কাপড় ভালো করে বেঁধে ওকে প্রথমে ওর দুই হাতগুলা ধোয়াবে। ধোয়ানোর পরে ওই যেই ব্যক্তি গোসল করাইছে ওর হাতে পানি নিয়ে তার ঠোঁট বা ওই দাঁত শুধুমাত্র উপর অংশটা তিনবার মুছে দিবে। তারপরে আবার পানি নিয়ে তার নাকগুলা সাফ করবে। তারপরে আবার তিনবার তার মুখমণ্ডলী যেটা গোটা সুন্দরভাবে সেটা কি করা হবে, তিনবার ভালো করে ধোয়া হবে। এখানে একবার দেওয়ার পরে সাবানও দিতে পারেন, বা ওকে ভালো করে হাত দিয়ে ঘষিয়া আপনি সাফ করে দেন, এই হিসাবে তিনবার দেন। দেওয়ার পরে আবার দুই হাত, যে হিসাবে আমরা ওযু পর্যন্ত ধুই, দুই হাত আপনি এই পর্যন্ত কোনি পর্যন্ত ভালো করে তিনবার ওকে ভালো করে ধুয়ে নেন। তারপরে মৃত ব্যক্তির মাথাটা মুছা করে বা ওইখানে মাথাতে পানি দিয়ে দেন, ধুয়ে দেন মাথাটা ভালো করে। ধোয়ার পরে মৃত ব্যক্তিকে প্রথমে ডান সাইডটা এক সাইড করবে, বাই সাইডে শোয়া, এই সাইডটা একটু উপর করে এই দিক দিয়ে আপনি ভালো করে ওকে তিনবার চারবার পাঁচবার যতটুকু দরকার এতবার ওই জায়গাটা আপনি পরিষ্কার করে দেন। তারপরে দ্বিতীয়বার এই হিসাবে ডান এবং বাই দুইবার তিনবার পাঁচবার যত দরকার আছে বেজোড়া হিসাবে করাটা উত্তম। আর ডান সাইড শেষ হয়ে গেল, বাই সাইড করেন, তারপরে শেষে আবার ওর পাওগুলা ধোন, যে হিসেবে আমরা ওযু করি, শেষে তার পাওটা ওইভাবে তিনবার করে ধুয়ে নেন। ইনশাআল্লাহ এটাই গোসলের নিয়ম এবং পদ্ধতি।
গোসলের পরে এখন কথা হলো যে গোসলের পরে আর কি করা যায়। গোসলের পরে যদি যেহেতু একটা চাদর নেন, চাদর নেওয়ার পরে ওই মৃত ব্যক্তিকে ভালো করে তার শরীরটা মুছে দেন, যাতে করে ওই যখন নাকি আপনি কফন দিবেন, কফন পরাবেন, যাতে কফন না ভিজে যায়, কোনো অসুবিধা না হয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি এমন অবস্থা যাকে গোসল দেওয়া চলবে না, হয়তো মানুষটা পুড়ে গেছে বা বেশি পচে গেছে বা এমন অবস্থা কোনো জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে, একে এখন গোসল দেওয়ার পজিশনে নাই, তাহলে কি হবে? যদি এমন কোনো এমন ব্যক্তি যার কাছে কোড় বেমারি, মাজজুম কোড় বেমারি, মানে শরীরে পচা লেগেছিল, হয়তো মানুষও ভয় করে এর কাছে যাব না, বা কিছুদিন পূর্বে আমাদের সামনে একটা বেমার করোনা যখন আসলো, প্রথম করোনাতে যারা নাকি মৃত্যুবরণ করেছে গোসলও দেয় নাই, মানুষ ভয় করেছে। মানে এমন ধরনের যদি পরিস্থিতি আসে, তাহলে কি করবে? তাকে গোসল দিবে? বলছে যদি ওই সময় তাকে গোসল নাও দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নাই, তবে যদি হয়তো পারে তাহলে তাকে তৈমুম যদি দেওয়া সম্ভব, তাহলে তৈমুম করে দেওয়া হবে। তৈমুম করে তাকে গোসলের সমতুল্য যেটা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাকে দফন করে দিবেন। এখন একটা মশলা আবার আসে যে ব্যক্তি গোসল করাইলো মৃত ব্যক্তিকে, সে তারপরে কি করবে? হয়তো একটা হাদিস রয়েছে, মান গাসসালা মাইতান ফালিয়াগতাসিল ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াজ্জা, তবে হাদিসটা দুর্বল। হ্যাঁ, তবে গোসল করাটা উত্তম। কেন উত্তম? হয়তো গোসল করানোর অবস্থা মৃত ব্যক্তির শরীর থেকে কোনো ধরনের নাজাসাত বা নাপাক জিনিস তার শরীরে লাগতে পারে, কিন্তু এটা একটা সন্দেহ, ওয়াজিব নয়। হ্যাঁ, যদি করে নেয় উত্তম, না করলে কোনো অসুবিধা নাই। আসেন এখন আমি আসি দ্বিতীয় ফসলের প্রথম অধ্যায়, সেটা হলো কাফন কে হিসাবে পড়াইতে হবে বা কাফনের পরিমাণ কি হতে হবে। 1 নম্বর হলো কাফন কোন ধরনের হওয়া দরকার। কাফন মোট কথা এমন হওয়ার দরকার যাতে করে মৃত ব্যক্তিকে ভালো করে ঢেপে নেয়। যদি একটাও কাপড় হয় বা একটা কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে ঢাকে নেওয়াটা হলো ফরজ। যদি এমন পরিস্থিতি আসে যে একটাই কাপড় আছে যাতে করে মৃত ব্যক্তিকে ঢাকা যায়, তাহলে আপনি একটা কাপড় দিয়ে ওকে ঢাকে নিলেন, বাস ফরজ আদা হয়ে গেল, কোনো অসুবিধা নাই। আর যদি বেশি কাপড় হয় তাহলে প্রত্যেকে একটা সীমাবদ্ধ আছে। এখন যে কতটা সীমাবদ্ধ, যে পুরুষ দিয়ে হয় তাহলে তাকে 3টা কাপড় দেওয়া হবে। একটা কাপড় আপনি কামিজ বানায় নেন, আর 2টা হবো লিফাফা, উপরের খাম যেগুলো আর কি, চাদর আমরা যাকে বলি, একটা লিফাফা 2টা চাদর। আর যদি মহিলা হয়